এক আল্লাহ ছাড়া যদি কেউ ভিন্ন কোন খোদা মানে সেটা শিরক। শিরক হচ্ছে কেউ যদি মসজিদে সিজদা না করে অন্য কোনো বাবার স্থানে জায়গায় সিজদা করে সেটা শিরক। শিরক হচ্ছে যদি কেউ মনে করে তার বিপদ আপদ, তার এমনিতেই বিপদ আপদ লেগে আছে বিভিন্ন কারণে অকারণে, সেটা শিরক। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। তারপরে যদি কেউ মনে করে যে আমি যা কিছু করছি আল্লাহ পাক দেখছেন না, তিনি জানেন না, তাহলে সেটা শিরক। এক কথায় আল্লাহ পাকের ব্যাপারে কাউকে অংশীদার স্থাপন করলে, আল্লাহ পাকের কোনো কাজে কাউকে অংশীদার স্থাপন করলে সেটা শিরক হয়ে যায়। এরপরে আরো কিছু শিরক আছে যেটা আমরা বিশ্বাস করি। যেমন আমরা আমাদের হাতের নখে যদি সাদা আবরণ ওঠে, সাদা দাগ ওঠে, আমরা মনে করি যে বিপদ আসতে পারে। আমাদের পা কিংবা হাতে যদি চুলকায় আমরা মনে করি বিপদ আসতে পারে। তারপরে দোকানদারেরা রাত্রিবেলায় সুই সুতা বিক্রি করেন না, তারা মনে করে রাত্রিবেলায় সুই সুতা বিক্রি করলে কি হবে, ব্যবসা আর ভালো হবে না। সকালবেলা দোকানদারেরা বাকিতে বিক্রি করে না, তারা মনে করে বাকিতে বিক্রি করলে সারাদিন ব্যবসা আর ভালো যাবে না। এরপরে আপনি সকালবেলা বের হলেন, একটা পেঁচা দেখলেন, আপনি মনে করলেন আজকে দিনটা আর ভালো যাবে না। এই ধরনের অবিশ্বাস, এগুলি সম্পূর্ণ শিরক। এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান চলে যাবে। এগুলি কি শিরক।